নমস্কার, রায় বাংলা থেকে আমি শুভাশিস। আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে পালা বদলের পর তৃণমূলের সংকট তৈরি হয়েছে। শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি কংগ্রেসে জয়েন করতে পারেন এবং তৃণমূল ভেঙে দিতে পারেন। কেন এরকম অবস্থা? ঋতব্রতরা বিরোধী পক্ষের আসনে বসতে চাইছেন এবং সেজন্য 60 জনের মতো তৃণমূল বিধায়কের সই নিয়ে তারা স্পিকারের সাথে দেখা করেছেন। স্পিকার সেটা স্বীকার করেছেন। এদিকে মমতা ব্যানার্জিও দিল্লিতে সোনিয়া গান্ধীর সাথে কথা বলেছেন এবং সেই নিয়ে শুরু হয়েছে বিশাল জল্পনা। কিসকা লাভ কিসকা লস। মমতা যদি সত্যি কংগ্রেসে জয়েন করেন তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে? সেক্ষেত্রে কংগ্রেসের কিছুটা লাভ হতেই পারে, কারণ সর্বভারতীয় স্তরে তৃণমূলের পশ্চিমবঙ্গে গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকলেও সর্বভারতীয় স্তরে মমতা ব্যানার্জিকে এখনো বিরোধী পক্ষ এবং বিরোধী নেত্রী হিসাবে অনেকেই স্বীকার করেন, যার ফলে মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলোর কাছে মমতা ব্যানার্জির একটা গ্রহণযোগ্যতা আছে। আপনাদের এও মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 40% ভোট পেয়েছেন। এই 40% ভোট কম নয়, কিন্তু এটা ধরে রাখতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন। যারা ভোট দিয়েছেন তারা কিন্তু ঋতব্রতদের দেখে ভোট দেননি, তারা কিন্তু মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দিয়েছেন। আমরা বিভিন্ন তৃণমূলের লোকেদের সাথে কথা বলে দেখেছি যে তারা মমতা ব্যানার্জিকেই পছন্দ করেন, এখনো তারা ঋতব্রতদের কিন্তু পছন্দ করেন না। অতএব যে সংকট, সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। কেন সাংবিধানিক সংকট বলছি? কারণ প্রতিটা দলের ক্ষেত্রে আলাদা আলাদা তাদের গঠনতন্ত্র থাকে। তৃণমূলের গঠনতন্ত্রে কিন্তু তৃণমূল নেত্রী সর্বসের্বা বলেই জানা যাচ্ছে। এই তৃণমূল নেত্রী সর্বসের্বা হওয়ার ফলে ঋতব্রতরা কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তার ফলে মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে যদি তারা কোনো দলবাজি করেন বা সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্তের কতটা ভায়াবেল বা আইনি উপযুক্ত সেটা কিন্তু ভাবার বিষয় আছে। যার ফলে ঋতব্রতরা যতই চিল্লাচিল্লি করুক না কেন, তারা বিধানসভার বিরোধী আসনে বসতে পারবে কিনা সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। এবার আসি, মমতা ব্যানার্জি যদি কংগ্রেসে জয়েন করেন তাহলে সাংবিধানিক সংকটটা কোথায়? আপনাদের মনে রাখতে হবে, মমতা ব্যানার্জি যদি কংগ্রেসে জয়েন করেন তাহলে কিন্তু তার তৃণমূল দলটার অস্তিত্ব থাকবে না। অতএব তৃণমূল দলটাকে তাকে ভেঙে দিতে হবে। এই যদি তৃণমূল দলটাকে তিনি ভেঙে দেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যারা বিরোধী দলের এখনো আসন বলে দাবি তৃণমূলে থেকে বিরোধী দলের থাকবার চেষ্টা করছেন, তাদের কিন্তু অস্তিত্বের সংকট দেখা দেবে। তারা ইতিমধ্যেই যদি বিজেপিতে জয়েন করেন সেক্ষেত্রে আলাদা, তারা যদি ইতিমধ্যে অন্য কোনো দলে, যে কোনো দলে জয়েন করেন সেক্ষেত্রে আলাদা। কিন্তু তৃণমূল নেত্রী যদি দল ভেঙে দেন সেক্ষেত্রে কিন্তু এমএলএদের আর এমএলএ থাকবেন না। সেক্ষেত্রে তাদের ভোটে যেতে হবে। সেই সাহস ঋতব্রতদের আছে তো? মোস্ট প্রবাবলি সেটা থাকবে না। তাহলে কি দাঁড়াতে পারে? মমতা ব্যানার্জি যদি কংগ্রেসে জয়েন করেন তাহলে ঋতব্রতদের অস্তিত্বের সংকট হয়ে যাবে। মমতা ব্যানার্জি যদি দল ভেঙে দেন তাতেও ঋতব্রতদের অস্তিত্বের সংকট তৈরি হবে, কারণ তার তৃণমূলের গঠনতন্ত্রেই সেরকম বলা আছে, এটা শোনা যাচ্ছে। এটা তৃণমূল নেত্রী বলতে পারবেন তার গঠনতন্ত্রে ঠিক কি আছে। মমতা ব্যানার্জি এখনো সেটা স্বীকার করেননি নিজে থেকে যে তিনি কংগ্রেসে জয়েন করছেন, বা কংগ্রেস থেকেও বারবার বলা হচ্ছে না, জয়েনের কোনো সম্ভাবনা নেই। উল্টো দিক থেকে কংগ্রেসের যে বর্ষীয়ান নেতারা আছেন তারা কি মমতা ব্যানার্জিকে মেনে নেবেন? পশ্চিমবঙ্গে অধীরবাবুরা কি মমতা ব্যানার্জিকে মেনে নেবেন? যে মমতা ব্যানার্জি কংগ্রেস দলকে ভেঙে চুরমার করে তিনি গদির লোভে তার শাসন ক্ষমতায় এসেছিলেন এবং যেই শাসন ক্ষমতা চলে গেলেন, আবার যদি সত্যি কংগ্রেসের দিকে ফিরতে চান তাহলে তার এই যে লোভ, তার যে গদিতে টিকে থাকার যে পন্থা, যে জন্য তিনি যা যা করেছেন, কংগ্রেস ভেঙে বিজেপির সহায়তা নিয়ে কংগ্রেসকে ভেঙে তিনি তৃণমূল দল করেছিলেন। এই তৃণমূল দল 2011 সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, ব্যাপক মানুষের বিশ্বাস নিয়ে এই সরকার এসেছিল। কিন্তু 5 বছর যেতে না যেতেই এই দলটার মধ্যে একবারে পচা, ঘুণ ধরা, ন্যক্কারজনক অবস্থা হয়ে গেল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি করে করাপশন করতে হয়, খুল্লম করাপশন করতে হয় তারা দেখিয়ে দিলেন। মমতা ব্যানার্জিকে এগুলো জানতেন না? সব জানতেন, কিন্তু তিনি গদিকে টিকিয়ে রাখতে গিয়ে তিনি সব কিছুকে, এই করাপশনকে, এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। সবচেয়ে মারাত্মক প্রশ্ন এসে গিয়েছিল অভয়ার দুর্নীতি, অভয়া মামলাতে। যে অভয়া মামলায় এরকম একটা ন্যক্কারজনক
ঘটনা ঘটল, সারা পৃথিবী উদ্বেলিত হলো, সারা ভারতবর্ষের মানুষ কলকাতার দিকে তাকিয়ে থাকলো। সেই মমতা ব্যানার্জি এই ক্রিমিনালদের পক্ষে দাঁড়িয়ে গেলেন। জানা যাচ্ছে ইডিকে তিনি নিজের কবজার মধ্যে নিয়ে ফেললেন, যার ফলে অভয়ার মামলাও ঠিকভাবে এগোলো না। রাতের পর রাত কলকাতার রাত দখল থেকে শুরু করে সাধারণ জনসাধারণ রাতের পর রাত জেগে কলকাতার রাত দখল করতে লাগলেন। সেই সাধারণের দিকেও তিনি নজর দিলেন না। যে জনসাধারণের নেত্রী হয়ে তিনি সরকারে এলেন, সেই জনসাধারণকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন, চলে গেলেন দু চারজন ক্রিমিনালকে বাঁচাতে। বিশ্বাসযোগ্যতার গ্রাফ নিচের দিকে তলানিতে নামতে আরম্ভ করলো এবং সাধারণ মানুষ যারা বিচার চাইছিলেন, যারা অন্যায়কে সহ্য করেন না, অন্যায়ের একটা বিচার চাইছিলেন, তারা হতাশ হয়ে পড়লেন। তাদের মাপকাঠি চলে এলো ভোটদানের সময়ে। 24 সালেও তৃণমূলের এই ভরাডিপি হয়নি, এটা মাথায় রাখতে হবে। জনসাধারণ এই 26 সালে এসে ভাবছিলেন যে কোনো প্রকারে এই দলটাকে যেন গদি থেকে তাড়িয়ে দেওয়া যায়। বিজেপি এসআইআরকে সামনে নিয়ে এসে এবং জনগণের সেই ক্ষোভকে কাজে লাগিয়ে এসআইআরকে ইমপ্লিমেন্ট করিয়ে মানুষকে ভোটদান থেকে বিরত করিয়ে নিজের পক্ষে ভোটকে নিয়ে এসে তিনি সেই রাস্তা তৈরি করে দিলেন। পশ্চিমবঙ্গে বিজেপির জয় জয়কার হলো, পশ্চিমবঙ্গের গদিতে বিজেপি চলে এলেন। পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম সরকার গঠন করলো। অনেকে মহারাষ্ট্রের সাথে তুলনা করছেন বটে, কিন্তু মহারাষ্ট্রের শারদ পাওয়ারের যে রাজনৈতিক, মহারাষ্ট্রের বালথাকারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো কিছুটা আলাদাই হতে পারে, কারণ ঋতব্রতরা এই জায়গা থেকে তার গঠনতন্ত্র অনুযায়ী সেই সুবিধা পাচ্ছেন না বলেই এখনো জানা যাচ্ছে। আর একটা খবরে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ভাইপোর খবর বা অভিষেক ব্যানার্জির খবর। অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই খানিকটা নিশ্চয়তা পেয়েছেন কোর্টে গিয়ে, যদিও সেই নিশ্চয়তা তাকে সহযোগিতা করতে হবে সিআইডিতে, এবং সিআইডি দপ্তরে গিয়ে তার উকিল জানিয়েছেন যে সিআইডির দপ্তরে তিনি নাকি সারাদিন দরকার হলে বসে থাকবেন, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বসে থাকবেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে না। কোর্ট সেটা মেনে নিয়েছেন, কোর্ট সহযোগিতার কথা বলেছেন। আপনারা দেখেছেন গতকাল সারা দিন ভাইপো ভবানী ভবনে সিআইডির দপ্তরে ছিলেন। মমতা ব্যানার্জিও যে দূরদর্শী তার পরিচয় দিচ্ছেন, তিনি দিল্লিতে এমনি এমনি যাননি, কারণ ঋতব্রতদের রাস্তাও কিন্তু সহজ নয়। ঋতব্রতরা যতই চেষ্টা করুন না কেন, তাদের রাস্তায় যে বহু কাঁটা ছড়িয়ে আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক সেই কাঁটা তারা পরিষ্কার করতে পারেন নাকি মমতারই জয় হয়। আজকের খবর এইটুকুই। আপনারা দেখতে থাকুন রাহি বাংলা, খবর রাখুন। খবর ভালো লাগলে রাহি বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং খবর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এটুকুই অনুরোধ। আপনাদের এই বদান্যতা আমাদের হয়তো কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের সহযোগিতা থাকলে আপনাদের কাছে নতুন নতুন খবর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। একদিকে যেমন বিশ্লেষণমূলক খবর থাকবে, অন্যদিকে প্রতিদিনের যে ঘটনা আমরা তুলে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।